হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, তো দেখতে থাকো আর সামনে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে আমি বানাবো দই বড়ার রেসিপি। তো তার জন্য ডালটা আমাকে আগের থেকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে, আর অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। প্রায় 8-9 ঘন্টা ভিজালে আরও বেশি ভালো হয়। তো সকাল সকাল ভিজিয়ে রাখছি ডালটা। তো এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছিলাম। আমি এতটা ডাল দেবো না, যেহেতু অন্য আরেকদিন অন্য একটা রেসিপি করবো। অর্ধেক দিলাম, প্রায় 125 গ্রামের মতো দিয়ে নিলাম। আর এই যে জল দিয়ে এখন আমি এটা ভিজিয়ে রাখবো 8-9 ঘন্টা, তারপরে আমি শুরু করব। তো দেখো বন্ধুরা, ডালটা ভিজে গেছে। তো আমি কিন্তু আজকে একদম একটু অন্যরকমভাবে করব। দই বড়াটা সবার থেকে একটু আলাদাই হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ততক্ষণ আমি যা যা লাগবে সব কিছু রেডি করে নিই। দিয়ে দিচ্ছি খাবার সোডা, একদম অল্প পরিমাণে দিতে হবে। খুলে দে তো বাবা এটা। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এটা আমি কিন্তু ভালো করে হাত দিয়েই ফাটাবো। হাত দিয়ে যত ফাটানো হবে তত ভালো হবে। তো কড়াই বসিয়ে দিয়েছে, আর আমি এখন যা যা একটু দেব। এত কিসের গান বাবা। তো এই যে একটু জিরের গুঁড়ো, একদম অল্প করেই দেবো। একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এখন তেল গরম হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে দেখো, খুব একটা বেশি করিনি, অল্প করেই করেছি। আর এখন আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে একটু নুন দিয়ে দিয়েছি, কারণ বড়াটা একটু নুন কম হয়েছে, তো তাই একটু নুন দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো আমি কী করবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দশ থেকে 15 মিনিট ভিজবে, তারপর আমি উঠিয়ে নেব বড়াগুলো। তো দেখো বন্ধুরা, তো আমার একদম রেডি করে নিয়েছি। তো জল থেকে চিপড়ে নিয়েছি। এইবার আমি কি করছি, দইটা দিয়ে দিচ্ছি, চারিদিকে ভালো করে দিয়ে নেব। এবার আমি কি করব, ভেজে রেখেছিলাম যেই মশলাটা, জিরে, ধনে আর লঙ্কা একসাথে, সেটা দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু আমার মতো করে তৈরি করেছি, আর এর আগে আমি করে খেয়ে দেখেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে, সেই জন্য আমি আরও একবার করলাম। তো এর আগে তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি এইভাবে, তো আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। আর ধনেপাতাটা বেটে নিয়েছিলাম, সেই ধনেপাতার চাটনিটা দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দিচ্ছি চাটনি। তো রেডি হয়ে গেল আমার দই বড়া। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলো না।